জামালপুরের সরিষাবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে বাউসী বাঙ্গালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম বাদশাহ স্যারের স্মরণসভা ও দোয়া মাহফিল। জামালপুর থেকে শরীফুল ইসলাম ঝোকনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাহাদুর আলী। প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি এবং সরিষাবাড়ী ১৪০ আসনের ধানের শীষের বারবার একক মনোনীত প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরিষাবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র AKM ফয়জুল কবির তালুকদার শাহীন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম এবং মরহুম বাদশাহ স্যারের ছেলে প্রফেসর আব্দুল্লাহ আল ফারুক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রমজান আলী। বক্তারা মরহুম বাদশাহ স্যারকে একজন সৎ, নিষ্ঠাবান ও আদর্শবান শিক্ষক হিসেবে স্মরণ করেন। তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেম জাগ্রত করতে তিনি আজীবন কাজ করে গিয়েছেন। অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন বাউসীবাজার মসজিদের ইমাম হোসেন আলী। আমি দেখেছি তার মধ্যে যে প্রজ্ঞা, নির্যাতনা, যে শিক্ষার অবস্থা, আজকে তার শিক্ষা নিয়ে অনেকে অনেক উচ্চতর চলে গেছেন। তাকে আসলে শিক্ষকরা তার কথা, তার অবস্থান বিভিন্ন অনেক সময় লাগবে। তাই আমাকে দিকে বলার জন্য এবং আগামী এই প্রজন্মকে যে আলোক ওর থেকে দেখে গেছেন, আমি আশা করব এই বাচ্চাদের মতো আরও স্যার যেন বাংলাদেশের বর্ষে তাকে তৈরি হয়, সেই আশা ব্যক্ত করব। আসলে আগামী দিনে স্যার হওয়ার যোগ্যতা অর্জন করা অত্যন্ত কষ্টকর হবে আমাদের ছাত্রদের, শিক্ষকদের। কী কারণের জন্য হবে? এই দেশের শিক্ষা ব্যবস্থা সেদিন থেকে ধ্বংস হতে শুরু করেছে যেদিন থেকে এই প্রতিষ্ঠানগুলোতে দলীয়ভাবে শিক্ষক নিয়োগ দেওয়া শুরু হয়েছে। আমি মনে করি যে সেই দিন থেকে শিক্ষকই আছেন, কোনোদিন স্যার হতে আর পারেন না। এটা আমরা যারা রাজনীতির সঙ্গে জড়িত আছি আমাদের জন্য লজ্জাস্কর।